টাকা বের করে দেন। এই যারা দান করবে 6টি লাভের কথা বলবো। 1 টাকা যদি দান করেন এই 6টি লাভের মধ্যে শামিল করে দিবে কে? কথা বলুন, শামিল করে দিবে কে? আল্লাহ। এবার যারা দান করে তাদের লাভ কি? 1 নম্বর লাভ দানশীল ব্যক্তির। যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন, এবার একটা একটা করে বলছি। 6টি লাভ দানশীল ব্যক্তির বলবো, আর 6টি লস কৃপণ ব্যক্তির বলবো। খালি এই 6টি করে 12টি শুনবেন, তারপরে উঠে চলে যাবেন। এখানে যতগুলো লোক আছেন, নাম্বার 1 দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, আপনি যদি 1 টাকা দান করেন এই 1 নম্বর লাভের মধ্যে আপনাকে শামিল করে দিবে কে? আল্লাহ। এবার 1 নম্বর লাভ কি? খুব ভালো করে শুনুন, আল্লাহ বলছেন কত বড় লাভ, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় দান করবে আর খোদাভীরু হবে আর সত্য বিষয়কে সত্য মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর লাভ কি? 1 টাকা দান করেছেন, ওই লোকটা জান্নাতের পথে হাঁটছে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একদম জান্নাতের পথ সহজ। তাহলে যারা দান করবে 1 নম্বর লাভ, যে তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। নাম্বার 2, যারা দান করবে বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ, প্রতিদিন সকালে আপনি যখন ঘুম থেকে জেগে যাবেন সে সময় আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ এ দান করেছে, তুমি তার টাকা পয়সাকে বাড়িয়ে দাও, তাকে ধনী করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ একটা বর্ণনা আপনাকে শোনাচ্ছি, বুখারীর বর্ণনা। তাহলে জান্নাত যারা দান করবে 1 নম্বর লাভ, তাদের জন্য জান্নাতের পথ সহজ। নাম্বার 2, প্রতিদিন সকালে ফেরেশতা তাদের জন্য দোয়া করে যারা আল্লাহর রাস্তায় দান করবে। দোয়াটা কি? এবার হাদিসটা বলছে, খুব লক্ষ্য করে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, এই বিশ্বে পৃথিবীতে প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীতে 2 জন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে রাব্বুল আলামিন এই বিশ্বে পৃথিবীতে যে আল্লাহর রাস্তায় দান করেছে তুমি তার টাকা পয়সাকে বাড়িয়ে দাও। তাহলে বিশ্বে পৃথিবীতে আল্লাহর রাস্তায় যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা প্রতিদিন দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর লাভ, প্রতিদিন আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? 2টা লাভ বলা হয়ে গেল। 1, জান্নাতের পথ সহজ। 2, আপনার জন্য ফেরেশতা প্রতিদিন সকালে দোয়া করবে। নাম্বার 3, আপনি যদি 1 টাকা দান করেন 3 নম্বর লাভ। সেটা কি? যতগুলো মা বোন আছেন আর আপনি আছেন খুব লক্ষ্য করুন। 3 নম্বর লাভ। 3 নম্বর লাভটা হচ্ছে এই, যা আপনার পিছনে যতগুলো সাগিরা গুনাহ আছে, টোটাল জীবনে যতগুলো সাগিরা গুনাহ করেছেন, এই 1 টাকা দান করার কারণে পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? এই কথা বলুন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন, আপনার বয়স আজকে 60, আজকে বয়স আপনার 70 বছর ধরে আপনি সাগিরা গুনাহ করেছেন, আজকে শুধু 1 টাকা দান করলেন, পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের 3 নম্বর লাভ, 3 নম্বর উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা
খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা গোপনে দান করো বা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো বা প্রকাশ্যে দান করো, যেমন অবস্থায় তোমরা এই বিশ্বে পৃথিবীতে দান করো না কেন, দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যতগুলো সাগীরা গুনাহ আছে, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন, এখনো যারা দান করেননি, আপনি প্যাকেট থেকে যদি 1 টাকা দান করে দেন, গোপনে করেন অথবা প্রকাশ্যে করেন, আল্লাহ পাক বলছেন এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত। নুরুল হক কমিশনের স্ত্রী নুরুল হক সাহেব মারা গেছেন। জি জি জি, আচ্ছা, নুরুল হক্কানি নাকি? নুরুল হক, আচ্ছা, নুরুল হক কমিশন। আচ্ছা, ওর স্বামী মারা গেছেন, ওর স্ত্রী 500 টাকা দিয়েছে। নুরুল হক ইন্তেকাল করেছেন, ওর স্বামী চলে গেছে দুনিয়া থেকে। কবরে কি হালাত আছে আল্লাহ তুমি ভালো জানো। কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, আমরা বলি আমিন। তাহলে যে কথা আমি বলছিলাম, শুধু লাভগুলো শুনিন। 3 নম্বর লাভ, যে আপনি যদি 1 টাকা দান করেন, পিছনের সমস্ত সাগীরা গুনাহগুলিকে শেষ করে দিবে কে? কথা বলেন, শেষ করবে কে? আল্লাহ। এবার এখানে একটা কথা এডিশনাল, কথাটা কি? প্রকাশ্যে দান আর গোপনে দান। প্রকাশ্যে দান করা এই ক্ষেত্রে ভালো। কোন ক্ষেত্রে? কলিমুদ্দিন ভাই দাঁড়ার পরে বললো 1000 টাকা লিখে নেন, 1000 টাকা দিব। তো তিনি এই নিয়েতে দিচ্ছেন 1000 টাকা, যে আমি যদি 1000 টাকা দিই তাহলে আব্দুল খালেক আব্দুল মালেক আমার দেখা দেখে 2000 টাকা দিবে। এই ক্ষেত্রে প্রকাশ্যে দান করা কি? এই কথা বলেন, প্রকাশ্যে দান করা কি ভালো? না হয় সর্বাবস্থায় গোপনে দান করা ভালো। তার কারণ যারা এই বিশ্বে পৃথিবীতে গোপনে দান করেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একজন ব্যক্তি ওই যারা বিশ্বে পৃথিবীতে গোপনে দান করেছে। তাহলে 3টা লাভ বলা হয়ে গেল। একটা হচ্ছে জান্নাতের পথ সহজ, 2 নম্বর প্রতিদিন ফেরেশতা তার জন্য দোয়া করবে, আর 3 নম্বর পিছনের সমস্ত গুনাহ সাগীরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। নাম্বার 4, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দান করলে 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার। সেটা কি? আপনারা যদি আল্লাহর রাস্তায় দান করেন, আপনার এবং আমার টাকা পয়সাকে বৃদ্ধি বাড়িয়ে দিবে কে? কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আছেন, আপনি যদি দান করেন, 4 নম্বর লাভ দানশীলের, যে তার টাকা পয়সাকে অটোমেটিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। এই বিশ্বে পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। নাম্বার 5, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহর রাস্তায় যদি দান করেন, 4টা বলা হয়ে গেল। এবার 5 নম্বর আর 6 নম্বরে একসঙ্গে বলছি, কি লাভ? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যে 5 নম্বর আর 6 নম্বর লাভ, 4টা বলা শেষ। 1 নম্বরে যেটা বললাম জান্নাতের পথ সহজ, 2 নম্বরে প্রতিদিন দানশীল ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে, আর 3 নম্বরে পিছনের সমস্ত সাগীরা গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে, আর 4 নম্বর আপনার টাকা পয়সাকে বাড়িয়ে দিবে। আর 5 আর 6 লাভ কি? যারা আল্লাহর রাস্তায় দান করবেন, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আয়াতটা বললে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। الله رب العالمين